অবস্থান থেকে আবার পুনরুজ্জীবিত করবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুজ্জীবিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার যখন দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে, কবর থেকে উঠে যাবে। মৃত মানুষগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবে, আবার এই দেহের গঠন আল্লাহ তাআলা দান করবে। তাহলে ওই হাসরের ময়দানে পুনরুত্থিত হওয়ার পূর্বে কেউ থাকবে কেমন যেন জান্নাতে, কেউ থাকবে কেমন যেন জাহান্নামে। বলে যেই ব্যক্তির কবর জাহান্নামের গর্ত হবে, ও মনে করতেছিল জাহান্নাম, ওই ব্যক্তি যখন হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, এখনো কোনো জাহান্নামে তাকে দেওয়া হয় নাই, শুধুমাত্র সে হাসরের ময়দানে উঠছে। তবে হাসরের ময়দানে এই ভয়াবহ অবস্থা পর্যবেক্ষণ করে দেখে ওর কবর যে জাহান্নামের গর্ত ছিল, কবরে যে আযাবে ছিল, শাস্তিতে ছিল, সেই কথা সে ভুলে যাবে। এখনো তারে জাহান্নামে দেওয়া হয়নি, শুধু হাসরের ময়দানে উঠছে। যার কবর বা আলমে বরকতে সে কঠিন শাস্তি ভোগ করতেছিল, ও হাসরের ময়দানে উঠে ওর যে আযাব হইতেছিল ওটা সে ভুলে যাবে। ও মনে করবে আমি ঘুমাইছিলাম। তো কি মনে করবে? ঘুমাইছিলাম। কারণ যখন আগের কষ্টের চাইতে পরবর্তী কষ্টের মাত্রা অগণিত গুণ বেশি হয়, তখন আগের কষ্টটারে আরাম মনে হয়, যে আগেই ভালো ছিল, এরকম মনে হয়। এইবার ওই ব্যক্তিগুলোর অভিব্যক্তি কি? আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলো বলবে যাদের কবর জাহান্নামের গর্ত ছিল, ওরা বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল? তার মানে ওরা বলবে আমরা ঘুমাইছিলাম, কে জাগায় দিল? তাদের এই কথার জবাবে মুমিনরা অথবা ফেরেশতারা তাদের কথার জবাবে বলবে, হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, এটাই হলো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই দিবসের সত্যায়ন করেছেন তার রাসূলগণ। ওই দিবসের নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। তাহলে কিয়ামত সংঘটিত হবে, এটার ওয়াদা দিয়েছেন কে? জোরে বলুন। আর এর সত্যায়ন করেছে উম্মতের কাছে রাসূলগণ। এজন্য কিয়ামত অবশ্যম্ভব, এটা সংগঠিত হবে। তবে এই সময়টা কেউ জানে না, জানে কে? জোরে কম। আমাদের দেশে কিছু ভাইয়ের বিশ্বাস হলো এরকম যে আল্লাহ তাআলা কেন একমাত্র কিয়ামতের দিন তার কাছে বলে তিনি আলিমুল গায়ব। এই জন্য আমাদের দেশেও কিছু ভাই আছে, তারা নবীকে মহব্বত করে ঠিক, কিন্তু মহব্বত করতে করতে একটা সময় নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করা দেয়। তারা বলে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও হাজির নাজির। আল্লাহ যেমন আলিমুল গায়ব, তারা বলতে চায় নবীজিও আলিমুল গায়ব।